আজ কিন্তু ভূত না, একটু অন্যদিকে যাওয়া যাক। আজকের গল্পটা বড় হয়ে ওঠার গল্প। ঘটনাটা যে পাঠিয়েছে আমার মনে হয় তার নাম উল্লেখ না করাই ভালো। আমরা ধরে নিচ্ছি তার নাম নয়না। আচ্ছা, এবার বেশি না হেজিয়ে গল্পে ঢোকা যাক। শীতকালের বিয়ে বাড়ি, এটা কি মারাত্মক ব্যাপার। সেখানে একটু ছেলেরা মেয়েদেরকে ঝাড়ি মারবে না, বা মেয়েরা ছেলেদেরকে ঝাড়ি মারবে না? এটাও কি হয় না হওয়া উচিত? এইখানেই হলো মুশকিল, বুঝলেন? এই ঝাড়ি মারা থেকেই আমাদের নয়নার গল্প শুরু। নয়নার আবার সুইট 16। এই সময় পেটে বাটারফ্লাই উঠবে না, কবে উঠবে? মাত্র 3 দিনে। খুব অল্প সময় একটা ছেলেকে ভীষণ ভালো লেগে যায় নয়নার। আর ব্যাপারটা কোনো একভাবে কোনো প্রস্তাব বিনিময় না হয়েই দুতরফা হয়ে যায়। ব্যাস, তারপর আর কি, সোশ্যাল মিডিয়ার আইডি বিনিময় এবং বিয়ে বাড়িতে বাই বাই জানিয়েও কথা চলতে থাকে। কিন্তু একটা সমস্যা কি জানেন তো, অল্প সময়ের আলাপে পরিচয় এটাও অল্প হয়। অনেক গল্প বলে ওঠার বা শুনে ওঠার সময় হয় না। তেমনি একটা গল্প হঠাৎ এন্ট্রি নেয় নয়নার লাইফে, যেটা সবকিছু গন্ডগোল করে দেয়। 16 থেকে 18 এই সময়টাকে বড়বেলা আর ছোটবেলার একটা সন্ধিক্ষণ হিসেবে ধরা যেতেই পারে। নয়নার সবে মাত্র পরিচয় হচ্ছে ভালোবাসার সাথে। সে আগে জানতো না ভালোবাসা বাদেও তার আশেপাশের অনেক জিনিস এক্সিস্ট করে। হ্যাঁ, মানে সিনেমায় অনেকবার দেখেছিল, কিন্তু অতটা সিরিয়াস নেয়নি ব্যাপারটাকে। তার রূপকথায় সবকিছু একটু অন্যরকম ছিল। কিন্তু লাইফ তো আনপ্রেডিক্টেবল। লাইফে মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন আসে যেটা ভাবনা চিন্তার বাইরে। শেষমেশ তার কাছে দুটো অপশন আসে, দুটোই কিন্তু ভালোবাসা। একটা সেই ছেলেটির জন্য এবং দ্বিতীয়টা নিজের। এই দুটো যে কোনো এমসিকিউ এর অপশন হয় তার ধারণাই ছিল না। ছোট থেকেই শুনে বড় হয়েছে যে নিজেকে ভালোবাসতে পারে না সে কাউকে ভালোবাসতে পারে না। নয়নাও শুনেছিল এটা, কিন্তু কখনো ভাবিনি সেটার মানে এতটা ভয়ঙ্কর কিছু হতে পারে। লাইফের সমস্ত প্রথম বড় পরীক্ষা এই বয়সেই হয়। বড় হতে শেখায় তো, সে বড় হয়েছে, সে ভালোবাসতেও শিখেছে। হ্যাঁ, বহুদিন অ্যাকাউন্ট স্টক করেছে, কিন্তু সে লয়াল থেকেছে নিজের প্রতি। গল্পটা শেষ হলো কি, অ্যাজ আওয়ার কিং খান সেড, গল্পের শেষটা সবসময় হ্যাপি এন্ডিং হয়। আর যদি এন্ডিং হ্যাপি না হয় তাহলে কাহানি আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত, সবে তো শুরু, মাত্র তো 16। দেখা যাক সামনে কি হয় নয়নার গল্পে। জানতে পারলে পার্ট 2ও আসবে। ভূতের পরে একটু অন্যরকম গল্প ছিল আর কি। আর লাইফ মানেই ছোট বড় দুর্দান্ত সব গল্প। আমি সেসব গল্পই কালেক্ট করে বলি আর কি। তোমরাও কিন্তু চাইলে পাঠাতেই পারো তোমাদের লাইফে ঘটে যাওয়া কিছু বিশেষ মুহূর্ত। আর তার সাথে চ্যানেলটাকে ভালো লাগলে ফলো করে নিও।